মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। ৯ বল বাকি থাকতে জয় তুলে নেয় জিম্বাবুয়ে। এরপর অফিসিয়াল সংবাদ সম্মেলন ছাড়াই মাঠের বাইরে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এর বাইরে আরও এক বড় ঘটনা ঘটেছে হোম অফ ক্রিকেটে অবস্থিত বিসিবি অফিস বিল্ডিংয়ে। সভাপতির কক্ষে বোর্ডের উচ্চ পর্যায়ের এক নীতি নির্ধারণী বৈঠকে বসেছিলেন বোর্ডের 10 শীর্ষকর্তা। সেই অনির্ধারিত বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন, সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন, সিনিয়র পরিচালক জালাল ইউনুস, অন্যতম পরিচালক ইসমাইল হায়দার মল্লিক, খালেদ মাহমুদ সুজন, ইফতিকার রহমান মিঠু সহ কয়েকজন। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং বোর্ডের 8-9 জন শীর্ষ পরিচালক বৈঠকে বসেছিলেন একজন সিনিয়র ক্রিকেটারকে নিয়ে। কিন্তু কে তিনি? আর সেই ক্রিকেটার হলেন মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু হঠাৎ কি এমন হলো যে মাহমুদুল্লাহর সাথে বোর্ড নীতি নির্ধারকদের বৈঠক? ফ্রেশ বক্সে চাপা গুঞ্জন, প্রাণ চাঞ্চল্য। এর মধ্যে খবর ছড়িয়ে পড়ল যে নাজমুল হাসান শান্তর ব্যাটিং ফর্ম ভালো যাচ্ছে না। বিসিবি সভাপতি পাপনও শান্তর ব্যাটিং নিয়ে খানিক অতৃপ্ত। তাই হয়তো শান্তর বদলে মাহমুদুল্লাহকে বিশ্বকাপে অধিনায়ক করার কথা ভাবছে বিসিবি। সেই জন্য রিয়াদকে ম্যাচ শেষে প্রেসিডেন্ট রুমে ডেকে নিয়ে একান্ত বসা। পরে জানা গেল ব্যাপারটা তা নয়। শান্তর ব্যাটিং ফর্ম নিয়ে যে কথা হয়নি তা নয়, তবে অধিনায়ক রদ বদলের কথা আলোচনা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক 2 জন শীর্ষ পরিচালক জানিয়েছেন, না এই সময়ে এসে হঠাৎ অধিনায়ক পদে পরিবর্তন করা হবে কেন? শান্তর ক্যাপ্টেন্সি বদল নিয়ে কোনো কথা হয়নি। ওই 2 পরিচালক জানান, আসলে রিয়াদ ভালো খেলেছে, এই বয়সে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছে। আজ প্রায় একাই লড়াই করেছেন, তাই তাকে বাহবা দিতে সঙ্গে নিয়ে বসা। জানা গেছে মাহমুদুল্লাহর ব্যাটিংয়ে অকুণ্ঠ প্রশংসা করেছেন বোর্ড পরিচালকরা। বিসিবির প্রধানও মাহমুদুল্লাহকে সাধুবাদ জানিয়েছেন এবং এখনই টি-20 ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর চিন্তা বা ঘোষণা না দেওয়ার পরামর্শও নাকি দেওয়া হয়েছে। পাশাপাশি অধিনায়ক শান্তকে সহায়তা করার অনুরোধ জানানো হয়েছে বর্ষিয়ান এই ক্রিকেটারকে।